কখনো কি এই প্রশ্নটা মাথায় এসেছে যে কিছু মানুষ আছে তারা খুব অল্পতে সফল হয়ে ওঠে, আর কিছু মানুষ আছে তারা প্রতিদিন লাগাতার কাজ করার পরেও কখনো সফল হয় না। তারা একটা ব্যর্থতার জীবন পায়। কি সেই রহস্য? এটা তোমরা অনেকবার দেখেছো। যারা মিলেনিয়ার বা বিলিনিয়ার, তারা ছোট্টবেলায় অনেক গরিব ছিল। এরকম উদাহরণ অনেক আছে। কিন্তু তারা যে আজ সফল, তাদের তো কিছু রহস্য আছে। কি সেই রহস্য? এবং সেই রহস্য কেবল কিছু মানুষদের মধ্যে সীমাবদ্ধ আছে। কেন সবাই জানতে পারে না? আর জানলেও কিছু মানুষ আছে, তাদের ভয়, ব্যর্থতা শিকার হয় এবং তারা যেমন থাকে ঠিক তেমনটাই থেকে যায় মৃত্যুর আগে অব্দি। আমি সেই রহস্য শেয়ার করব। সফলতার রহস্য। কেন খুব অল্প মানুষ তারা সফল হয়? ৩ টে ফর্মুলা হয় সফলতার। এবং এই ৩ টে ফর্মুলার বেস করেই সফল হওয়া যায়। যদি একটা মিস হয়, যদি কেউ একটা ভুলে যায় বা না করে, তাহলে কখনো সে সফল হতে পারবে না। ১ম ফর্মুলা হচ্ছে তার মাইন্ডসেট। সে যে পরিবেশে জন্মগ্রহণ করেছে, এটা তার ভুল নয়। কিন্তু সেই পরিবেশে যদি সে মারা যায়, যে গরিব ঘরে জন্মগ্রহণ করেই গরিব হয়ে মারা যায়, তাহলে সেটা তার ভুল। অর্থাৎ তার মাইন্ডসেটকে তৈরি করতে হবে। এবং খুব ভালো করে একটা জিনিস বুঝলে দেখা যাবে যে তার মাইন্ডসেট তৈরি হয় তার আশপাশের মানুষদের দ্বারা। তার আশপাশের মানুষরা সবসময় কি কথা বলে, কি ব্যবহার করে, তাদের উচ্চ আকাঙ্ক্ষা কেমন, ঠিক সেই ব্যক্তিটারও উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয়। যদি তুমি মনে করো তোমার আশপাশের পরিবেশটা অতটা ভালো নয়, তাহলে তুমি কি করবে? তোমাকে মাইন্ডসেট তৈরি করতে হবে, নিজেকে প্রোটেক্ট করতে হবে। নিজের মাইন্ডসেট, প্রত্যেকটা চিন্তা তুমি যেটা বাইরে থেকে শুনছো, সেই চিন্তা তোমার মধ্যে মাল্টিপ্লাই হচ্ছে, বড় হচ্ছে। যদি তুমি কোনো নেগেটিভ কথা শোনো যে তোর দ্বারা এটা সম্ভব নয়, সেটা তোমার মাইন্ডের মধ্যে তুমি ১০০০ গুণ বেশি করছো। আর তুমি সেটাকে বিশ্বাস করে ফেলছো যে তোমার দ্বারাই সম্ভব নয়। কিন্তু তোমার থেকেও অনেক কম এবং দুর্বল মানুষ, তারা তোমার থেকেও সফল হয়ে গেছে। তোমার স্বপ্নের থেকেও তারা সফল। তাই নিজের মাইন্ডসেটকে তৈরি করতে হবে। প্রোটেক্ট করতে হবে সেই সকল মানুষদের থেকে যারা তোমাকে নেগেটিভ কথা বলছে, নেগেটিভ আচার ব্যবহার করছে। ১ নম্বর। দ্বিতীয় হচ্ছে স্বপ্ন দেখা। ওই স্বপ্ন দেখা এবং স্বপ্নের মধ্যে ডুবে যাওয়া, মিশে যাওয়া অনেক পার্থক্য আছে। আমি বলছি দ্বিতীয়টা। অনেক মানুষ স্বপ্ন দেখে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে বড়লোক হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে সুখ, সমৃদ্ধি, শান্তি বা সম্পর্কের জন্য। কিন্তু কজন মানুষ সেটা পায়? খুব অল্প মানুষরা তারা এগুলো অ্যাচিভ করতে পারে। যদি তুমি কোনো কবরস্থানে যাবে, সেখানে দেখবে যে সকল মানুষরা আজ মৃত, মাটির নিচে আছে, তাদের মধ্যে লক্ষ লক্ষ স্বপ্ন মরে আছে। তারা স্বপ্ন দেখেছিল, কিন্তু তারা তাদের স্বপ্নগুলো পূরণ করার আগেই মরে গেছে। কিন্তু আমি চাই না যে এটা তোমার মধ্যে হোক। আমি চাই যে তুমি যে স্বপ্নগুলো দেখো, এট লিস্ট তার 80% কমপ্লিট করো। হয়তো 20% অন্য কেউ করবে। কিন্তু স্বপ্ন দেখবো কি করে? প্রশ্নটা থাকতেই পারে। স্বপ্ন দেখতে হবে তোমার অকাতের বাইরে। অর্থাৎ তুমি যেটা ভাবছো তার থেকেও তুমি ১০০০ গুণ বড় কিছু করতে পারো। এবং যদি তুমি স্বপ্ন দেখতে পারো, স্বপ্নের মধ্যে প্রত্যেকদিন অনুভব করতে হবে। নিজেকে মেসেজ করতে হবে যে সেই স্বপ্নটা তুমি পেয়ে গেছো। তুমি পূরণ করে ফেলেছো। যদি তুমি করতে পারো, তুমি স্বপ্নের মধ্যে বাস করতে পারো। তুমি ভাবো যে স্বপ্নটা অলরেডি তুমি পূরণ করে ফেলেছো। যারা আজ সফল ব্যক্তি, তারা যখন তারা স্বপ্নটা পূরণ করতে চাইছিল, তখন তারা প্রত্যেক দিন এই অনুভূতি নিয়েছিল। আজ তারা হয়তো সফল হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে মূল রহস্য হচ্ছে তারা স্বপ্নের মধ্যে বেঁচে ছিল। আর তৃতীয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি। সফলতা মানে একটা নির্দিষ্ট জায়গা নয় যেখানে তুমি পৌঁছালে সফল হবে। সফলতা হলো কন্টিনিউয়াস গ্রোথ। অর্থাৎ তুমি যে স্বপ্নটা দেখেছো, তুমি পূরণ করে ফেলবে, তারপরেও মনে হবে যে আমি কি পেলাম। সফলতা হচ্ছে যখন তুমি ফেল করবে, ফেলিওরস মুখ দেখবে, তখন আবার উঠে দাঁড়ানো। যতদিন তুমি সেই স্বপ্নটা পূরণ করতে না পারছো, ততদিন কাজ করা। যারা সফল, তারা কি করে? তারা কখনো হার মানে না। তারা যে যখন তারা যে স্বপ্নটা দেখেছে, সেই স্বপ্নটার জন্য তারা যা কিছু করতে পারে, তারা সবকিছুই করতে পারে। ওই কনসিস্টেন্সি হচ্ছে
প্রত্যেক দিন কাজ করা। যেদিন হয়তো তোমার সব থেকে খারাপ দিন, সেদিনও 1% কাজ করতে হবে তোমার স্বপ্ন পূরণ করার জন্য। আর যেদিন ভালো দিন, সেদিন 100% এর কম হলে চলবে না। আমি চাইছি যে সকল ব্যক্তিরা তারা স্বপ্ন দেখতে জানে, কাজ করতে জানে, সফলতা তাদের ছুঁয়ে দেখে, তারা তারা সফল হয়ে ওঠে। আর যারা কেবল স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতেই থাকে, তারা হয়তো তাদের জীবনের লক্ষ্য বা কোটি স্বপ্ন দেখেছে, কিন্তু মাত্র পূরণ করেছে মাত্র 1%। আর যে সকল মানুষ তারা সফলতা, তারা কি করেছে? তারা তো 1 লক্ষ স্বপ্ন দেখেছে, তার মধ্যে 80% কমপ্লিট করে ফেলেছে। আর সফলতার জন্য 3টে গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হবে। নিজের মাইন্ডসেটটা বললাম, দ্বিতীয় স্বপ্ন কি দেখতে হবে সেটা তো বললাম, তৃতীয়ত কনসিস্টেন্সি সেটা বললাম, কিন্তু আরো বিশেষ কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো কি? তার মধ্যে একটা হচ্ছে নিজের শরীর। নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। দ্য লট অফ পিপলস, তারা স্বপ্ন পূরণ করার আগেই অসুস্থ হয়ে পড়ে, কারণ তাদের ডাইজেস্ট সিস্টেম, তাদের খারাপ ফুড, জাঙ্ক ফুড জাতীয় খাদ্য এতটাই কনজিউম করে, তাদের শরীর তাদেরকে মৃত্যুর আগেই মেরে ফেলে। আমি বিশ্বাস করি, জাপানের একটা কথা ছিল যে তারা ইকাগাই বলে একটা দ্বীপ ছিল, সেখানে প্রত্যেকটা মানুষ 100 বছরের বেশি দিন বাঁচে। 100 বছর। আমাদের ভারতবর্ষে 60 থেকে 70 বছর অ্যাভারেজ বাঁচছে। কিছু মানুষ হয়তো একটু বেশি বাঁচে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তার আগেই মারা যায়। তোমার কি কোনো ধারণা আছে 30 থেকে 35 বছর পরে যাদের মধ্যে রোগগ্রস্ত হয়ে ওঠে, তারা ধীরে ধীরে মরছে এবং মৃত্যুর থেকে বেশি যন্ত্রণায় তারা থাকে? তাই সফলতার জন্য নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। বডি ইজ দ্য রিয়েল অ্যাসেট। আমরা হয়তো এই শরীরটা খুব পারফেক্টলি পেয়েছি ছোট্টবেলা থেকে, উইথাউ ইনভেস্ট এনিথিং। কখনো আমরা ইনভেস্ট করিনি শরীরের জন্য, তার জন্য এর মূল্যটা আমরা বুঝতে পারি না। যে জিনিসটা ফ্রিতে পেয়ে থাকো, সেটা যতই মূল্য হোক না কেন, সেই মূল্যটা আমরা কখনোই বুঝতে পারি না। যদি আমরা এটার জন্য পে করতাম, কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হতো, তাহলে এর মূল্যটা বোঝা যেত। তাই শরীর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেন তোমার চরিত্র। সফলতা মানুষ হলে, টাকা পয়সা পেলে, কোনো পাওয়ারফুল হলে মানুষ চরিত্র বিনষ্ট হয়ে যায়। যে চরিত্রহীন, অর্থাৎ একটা চরিত্র তৈরি করতে তার হয়তো 20 থেকে 30 বছর লেগেছে তার সম্মান তৈরি করতে, কিন্তু মাত্র 1 মিনিটে সে চরিত্র বিনষ্ট হয়ে যেতে পারে, সে যদি কুকর্ম করে। তাই চরিত্রটাকে মেন, নিজেকে তৈরি করতে হবে সফলতার জন্য। একসাথে নিজের মধ্যে চরিত্র প্রতিস্থাপন করতে হবে। ওই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।